ইমেজ কলকাতা পুজো পরিক্রমায় ঘুরতে ঘুরতে আমরা আজ এসে পৌঁছেছি কাকুরগাছি যুবক বৃন্দে। আমরা প্রথমে থিমটা সম্বন্ধে জেনে নেব। কি এখানে থিমটা কি করা হয়েছে? এখানে থিমটা হচ্ছে একবার জগন্নাথকে দেখ। তো জগন্নাথকে দেখার জন্য যে সমস্ত রথ যেভাবে টেনে নিয়ে আসা হয়, তো রথের মেলা, যে রথের মেলার সময় মানে যেরকম ছাদের ওপর থেকে লোক দেখে বা রথ টানার সময় যেভাবে লোকের ভিড় থাকে, গান বাজনা করা হয়, ঢোল বাজানো হয়, মেলাতে যেরকম মানে মেলাইতে গেলে রথের মেলাতে যে সমস্ত জিনিস মানে খেলনাবাড়ি কেনা মানে বিক্রি করে মানে মানুষ যেভাবে কেনে, সেই সমস্ত নিয়ে আমাদের থিমটা। রথ ছাড়া জগন্নাথকে দেখতে হলে কাকুরগাছি যুবকবৃন্দে একবার আসতেই হবে, কিন্তু শারদোৎসবে জগন্নাথকেই বা কেন দেখতে আসবে? কি বলছেন উদ্যোক্তারা, তাদের সঙ্গেই কথা বলে নেব। এই শারদোৎসবে একবার জগন্নাথকে দেখ, এরকম একটা চিন্তা ভাবনা কেন? ভাবনা চিন্তাটা ওখান দিয়ে এসছে যে পুরীতে কিন্তু মায়ের নাড়ি পড়েছিল, তো মায়ের ভৈরব কিন্তু ওখানে শিব নয়, ওখানে মায়ের ভৈরব কিন্তু জগন্নাথই। তো সেই চিন্তা ভাবনা থেকেই শিল্পীর এইবারে চিন্তা ভাবনা একবার জগন্নাথকে দেখরে। তো সেই আদলেই জগন্নাথ মানেই রথ, সেই আদলে একটা বিশাল আমাদের রথ এখানে তৈরি করা হয়েছে। তার পিছনে থাকছে আমাদের নাট মন্দির, যেখানে মা থাকবে। আর চারপাশে রথের সঙ্গে মেলা না থাকলে আবার ঠিক মানানসই হয় না। তার জন্য শিল্পী চিন্তাভাবনা করে চারিদিকে ঘরবাড়ি করেছে, কিন্তু ঘরবাড়িগুলো ওরকম রথ দেখতে দেখতে অনেকটা রথের আকৃতি নিয়ে নিয়েছে। তো এখানে থাকবে আমাদের প্রায় 100-র উপরে ফাইবারের পুতুল থাকবে, তার মধ্যে তারাই রথ টেনে নিয়ে যাবে। একদিকে শারদ উৎসব, অন্যদিকে জগন্নাথ দেবের উৎসব, আর এই দুই উৎসবের আনন্দ দিতে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে কাকুরগাছি যুবকবৃন্দ। ক্যামেরায় সুজিত নস্করের সঙ্গে মুনমুন চক্রবর্তী, ইমেজ কলকাতা।